নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজও একটি পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি খেজুর গুড়ের মাখা সন্দেশ দিয়ে পুরভরা পাটিসাপটা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাটিসাপটা বানাবার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। কড়াইতে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা 5 থেকে 6 মিনিট ভালো করে জাল করে নেব। প্রায় 6 মিনিট ধরে দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 200 গ্রাম গুড়ের মাখা সন্দেশ দিয়ে দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পুরটা রেডি হয়ে আসা অবধি নাড়াচাড়া করব। পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। লো ফ্লেমে রেখে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। পুরটা একদমই তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার আমি ব্যাটারটা তৈরি করব। একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেব আধা কাপ চালের গুঁড়ো। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। শুকনো উপকরণগুলো হাতা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি পাতলা একটা ঘনত্বের ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট রেখে দেব। পিঠেগুলো বানাবার আগে ঢাকনাটা সরিয়ে ব্যাটারটা আমি আবারও ভালো করে গুলিয়ে নেব। এবার পিঠেগুলো বানানো শুরু করব। তার আগে আমি পুরগুলো এরকম করে রেডি করে নিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে আমি তেল ব্রাশ করে নেব। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা আমি হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 সেকেন্ড রেখে দেব। 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এবার পুরটা দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে ফোল্ড করে নিলে পাটিসাপটা তৈরি হয়ে যাবে। প্রথম পাটিসাপটাটা হয়ে গেছে। এবার তুলে নিলাম। আবারও ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নেব। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 40 সেকেন্ড মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার পুরটা দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে ফোল্ড করে নেব। দ্বিতীয় পাটিসাপটাটাও তুলে নিলাম। সমস্ত পাটিসাপটাগুলো আমি এভাবেই তৈরি করব। পাটিসাপটা পিঠে বানাতে খুব বেশি সময় লাগে না। পুরটা রেডি করতেই যা একটু সময় লেগেছে। আপনারা তো দেখলেন, খুব সহজেই বানিয়ে নিলাম আজকের পুর ভরা পাটিসাপটা পিঠে। আপনারাও এভাবে বাড়িতে
একবার তৈরি করে দেখতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।